সেদিন বাজার থেকে অনেকটা লাউ শাক নিয়ে এসছে, তো আমি রাতেই এই লাউ শাকটা কাটতে বসে গেছিলাম, কারণ ফ্রিজে ঢোকালে একদম মানে বাজে হয়ে যায় শাকগুলো, পাতাগুলো। তো এখানে ভালো করে ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি, পাতাগুলো আলাদা করে নিচ্ছি। কিছুটা লাউ শাক করব আর কিছুটা লাউ শাকের পাতার ভর্তা বানাবো। তো এখানে দেখো অনেকটাই রাত হয়ে গেছিলো, 3-4 দিন আগের এটা ভিডিও করে রেখেছিলাম, দেওয়া হয়নি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি সুদীপ্তা, তো তোমাদের সাথে রোজের রান্নাবান্না শেয়ার করার জন্য চলে এসেছি। দেখো কুটে বেছে সব নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, মাছও বার করে নিয়েছি, পাবদা মাছ হবে সেদিনকে, সেই কারণে বার করে নিয়েছিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম, আলুটা ভালো করে ভেজে নেব। এটা লাউ শাকের জন্য আলু দিয়েছি, একটু বড় বড় করেই কেটেছিলাম। ভালো করে ভেজে নিয়ে এবার হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভালো করে আবার ভাজতে হবে, তাই ভেজে নিচ্ছি। তারপরে এখানে ডাঁটা আর কুমড়োগুলো ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে ওই আলুর সাথে মিশিয়ে নেব, যতক্ষণ আর নরম হয়ে যায় করতে হবে এটা গরম। আর আঁচটাকে একটু মিডিয়াম একটু হাই করে করছি। পাশে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, লাউ পাতাগুলো কিছুটা আলাদা করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম কাটার সময় ভর্তা বানাবো বলে, ওটাকে গরম জল দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। আর পাশে দেখো লাউ শাক চলছে করা, এখানে টমেটো দিয়ে দিচ্ছি, পাতাগুলো সব দিয়ে দিয়েছি, শাকগুলো দিয়ে এবারে অনেকটাই আছে এই জন্য আস্তে আস্তে রান্না করছি। এখানে পাতাগুলো ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, তারপরে কড়াইতে সর্ষের তেল নিয়ে 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম ভর্তা বানাবো বলে। রসুনগুলোকে একটু একটু মোটা ছিল, তাই জন্য যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু কেটে কেটে দিচ্ছি। একটু হালকা ভাজা করে তার মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দেব, আর শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কালো জিরে দিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো, এর মধ্যে কিন্তু রেসিপি থাকে, ফুল রেসিপি ডিটেলসে থাকে। তোমরা যারা করো তারা তো জানোই, আর যারা করোনি কোনো দিন অবশ্যই কিন্তু ট্রাই করো এই রেসিপিটা। পাতার ভর্তা, লাউ শাকের পাতার ভর্তাটা দারুণ হয় খেতে। সব মিক্সিং জারে নিয়ে নিলাম, পাতাগুলো আর বেটে নিয়েছি পুরো মিক্সিতে। আর এখানে আবার সর্ষের তেল দিয়ে একটু অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ভালো করে নেড়ে 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 একদম ড্রাই করে নিতে হবে। আর গরম ভাতের পাতে কিন্তু অনবদ্য লাগে খেতে। পাশে লাউ শাকটা হচ্ছে, অনেকটাই ছিল বলে বেশ অল্প মিডিয়াম আছে অল্প অল্প করে নেড়ে নেড়ে করছিলাম। একটু আঁচ বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, সেই কারণেই অনেকটা সময় নিয়েই করেছিলাম। বড়ি ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে দেখো লাউ শাকে পাতার ভর্তাটা রেডি, আর লাউ শাকটাও পুরো রেডি হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছিলাম। পাবদা মাছের পিসগুলো বেশ বড় বড় ছিল। আর এখানে পাশে দেখো নিম পাতাও ভেজে নিয়েছিলাম, নিম পাতাটা ভেজে তুলে নিয়েছিলাম। আর এখানে মাছ ভাজা এক এক করে চলছে, দু পিস করে ভাজছি। ভীষণ ফাটে তো মাছগুলো, একটু সাবধানেই ভাজছিলাম, সেই কারণে। নিম পাতা ভাজা হয়ে গেছে, অনেকটাই করে রেখে দেব যাতে বারবার না করতে হয়। ভেজে রেখে দিই যাতে সময় মতো নিয়ে খাওয়া যেতে পারে। তো এখানে পাশে বেগুনও ভাজা হয়ে গেছে, নিম বেগুন দেবো বলে রাতে। আর এখানে দেখো মশলাটা বেটে নিয়েছিলাম, এখানে মিক্সিতে পেঁয়াজ ছিল, একটু রসুন ছিল, টমেটো ছিল, দিয়ে এটা ভালো করে, কাঁচা লঙ্কাও ছিল এখানে, দিয়ে ভালো করে এই মিক্সিং যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে নুন মিষ্টি দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে পাবদা মাছটা বানিয়েছিলাম। আর এটা ভাতের পাতে দেখো থালাটা সাজিয়ে নিয়েছিলাম, নিম বেগুন, লাউ শাক, লাউ পাতার ভর্তা, আর ওদিকে মাছ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। পরে আবার চলে আসবো, আজকের মতো টাটা বাই।